বনের পাশেই বসবাস করত একটা কুমির। কুমির প্রতিদিন তার ছেলে আর বউয়ের জন্য পুকুরে গিয়ে মাছ ধরে নিয়ে আসতো, যখন যেমন মাছ পেত আর কি। মাছ নিয়ে এসে গিন্নিকে ডাকা শুরু করলো, কি গো শুনছো নাকি? এই মাছ নিয়ে এসেছি যে, শোনো দেখি এই মাছটা একটু মানুষের মতো করে রান্না করো দেখি, আর মাছের মাথাটা দেবে আমাদের বল্টু বাবাকে। ও মাছের মাথা খেয়ে পড়াশোনায় বেশ ভালো করবে, আমাদের নাম ডাক রাখ। তুমি আজও একটা মাছ পেয়েছো? একটা মাছে কি আর আমাদের তিনজনের খাবার বেলা হয় বলো তো দেখি? কি আর করব বলো গিন্নি, এখন নদী নালা খালবিল সবই শুকিয়ে গেছে, একটা যে আমাদের রিজিকে ছিল এটাই অনেক। কি আর করব, আমিও তো বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন। বাবা বাবা, কাল থেকে আমি মাছ ধরতে যাব। আমি বেশ বড় হয়ে গেছি, আর আমি একা একা খাল বিলে সাঁতারও কাটতে পারি। আমি কালকে তোমার সাথে যাব মাছ ধরতে। দেখেছো গিন্নি, আমাদের বল্টু কি বলছে, ও নাকি আমাদেরকে করে খাওয়াবে। তুই পারবি তো বাবা একা একা গিয়ে মাছ ধরে আনতে, এই বুড়ো বাপ মাকে খাওয়াতে? জানি না, তুই যদি পারিস তবে যা, আমার কোনো আপত্তি নেই। পরের দিন সকালেই বল্টু নেমে গেল পানিতে, আর মাছ ধরার কলা কৌশল চলছে। আর ওইদিকে শেয়াল মামা আসছে, আর বল্টুকে দেখেই বলল, আরে আরে, এটা ওই নন্দু পণ্ডিতের ছেলে না? বাহ, হাড্ডিগুটিগুলো বেশ চাবিয়ে চাবিয়ে খেতে বেশ মজা হবে। তবে কেন আমার স্কুলে এখনো ভর্তি করছে না? বেটাকে আমার স্কুলে ভর্তি করাতে হবে। কি গো শিয়াল পণ্ডিত, তুমি দেখলাম অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো দাঁড়াই আছি অনেকক্ষণ ধরে। তো আপনার পোলা দেখি অনেক বড় হয়ে গেছে, ভর্তি করান আমার স্কুলে, নাকি আপনার মতন এই মূর্খ বানায় রাখবেন? ভর্তি করাইলেন আমার শিয়াল পণ্ডিতের স্কুলে, দেখেন আমি কি শিক্ষাটা দিয়া দেই আপনার পোলারে। এখনই সময় আছে, আমার স্কুলে ভর্তি করাইয়া দেয়। আমিও ভাবছিলাম তোমার মতো একটা সুদক্ষ পণ্ডিতের কাছেই দেব। এই বল্টু, বল্টু বাবা এদিকে আয় তো, আজকেই তোকে আমি স্কুলে দিয়ে দেব তোর এই শেয়াল মামার কাছে। এই বল্টু এদিকে শোন তো। বাপের ডাক শুনেই ছেলে চলে এলো, আর বাবা বলল, শোন, আজ থেকেই তুই এই শেয়াল মামার কাছে থাকবি, সেখানে পড়াশোনা শিখবি, মানুষের মতো মানুষ হবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, চলো চলো চলো, আমার সাথে চলো, তোমাকে আমি উচ্চ শিক্ষা প্রদান করব, যে শিক্ষার কোনো তুলনা নেই। বেটা আগে তোকে নিয়ে নেই। কোলে তুলেই কোলে তুলে নিয়ে বলছে, আহ কি নরম তুলতুলা, খেতে বেশ মজা হবে কিছুদিন পরে। শিয়াল মামা বলল, আজকে বেটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো, 2-3 দিন হলো নিয়ে এসেছি। ওইদিকে বল্টুর মা বল্টুর বাবাকে বলল, আমার বেশ চিন্তা হচ্ছে, জানি না আমার বল্টুর কিছু হলো নাকি। তুমি যাও না, আমি শেয়াল পণ্ডিতকে একদম বিশ্বাস করি না, আমার মনটা জানি কেন কুড়াচ্ছে। যাও, আমার বল্টু সোনাকে কিছুদিনের জন্য আমার বাসায় গিয়ে নিয়ে আসো। বল্টুর বাবা গিয়ে দেখলো বল্টুকে শেয়াল মামা খাওয়ার জন্য প্রস্তুত হলো, আর ওইদিকে বল্টুর বাবা বলল, ওরে লোভী শেয়াল, তুই আমার ছানারকে খাবি বলে এরকম করে নিয়ে এসেছিলি, দাঁড়া দাঁড়া দাঁড়া। তখনই পালিয়ে গেল শেয়াল, আর কুমির তার ছানা আর বউকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটলো। আজকের গল্প এখানে শেষ বন্ধুরা। লোভ করা কখনো ভালো না, লোভের কারণে শিয়াল ফেঁসে গেল আর সেখান থেকে চলে গেল।